নমস্কার বন্ধুরা, rasona.a.taste.of.home আপনাদের স্বাগত। আমার আজকের রান্না ফুলকপি রোস্ট। এই ফুলকপি রোস্ট খুব সহজে যেমন বাড়িতে বানিয়েও ফেলা যায়, তেমনি খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তো চলুন বন্ধুরা, আমি করে দেখাচ্ছি রান্নাটা। এখানে কড়াইতে আমি জল দিয়ে নিয়েছি, তাতে মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা খুন্তির সাহায্যে ভালো করে জলে আমি মিশিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এবার ধুয়ে টুকরো করে কেটে রাখা ফুলকপি এতে আমি দিয়ে হালকা ভাপিয়ে নেব, কারণ ফুলকপিতে অনেকেরই পেটের সমস্যা হয়ে থাকে বা ছোটোখাটো পোকাও ফুলকপির মধ্যে থাকে, সেটা তাহলে বেরিয়ে যাবে। এইভাবে ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিট। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এখানে মিক্সিতে আমি একটা পেস্ট তৈরি করব। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা, 3টে কাঁচা লঙ্কা, 7টা-8টা মতো কাজু বাদাম, ধুয়ে রাখা চারমগজ 1.5 চামচ আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পোস্ত, জল ঝরানো টক দই আমি 1.5 চা চামচ দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে কপিগুলো 3-4 মিনিট মতো রেখে আমি এইভাবে তুলে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এতে আমি 1/2 চা চামচ মতো ঘি মিশিয়ে দিলাম। ঘিটা ভালোভাবে মিশে গেছে, এতে আমি এবার দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। এলাচগুলো অবশ্যই একটু ফাটিয়ে দেবেন, নাহলে ছিটে গায়ে আসতে পারে। এবার আমি জল থেকে তুলে রাখা কপিগুলো এতে দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি রান্নাটা করব। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। হালকা রং ধরা পর্যন্ত আমি কপিগুলোকে ভাজবো। খেয়াল রাখবেন খুব বেশি লাল করে যেন ভাজা না হয়। ভাজাটা হয়ে গেছে, হালকা একটা লাল রং ধরেছে, এতে আমি মিশিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, মিশিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। যে কোনো রান্নার ক্ষেত্রেই নুন, চিনি, ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে রাখা পেস্ট এতে ঢেলে দিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে দেব। যদি মনে হয় নিচে ধরে যাচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু গ্যাসটা কমিয়ে দেবেন। এইভাবে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এতে মিশিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, একটা সুন্দর রং আসবে এতে। ভালোভাবে মিশিয়ে দিলাম। যেহেতু এতে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাই আমি ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এতে আমি মিশিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ। এই দুধ দিয়েই রান্নাটা আমি করব। এতে খুব ভালো টেস্ট হয়, তবে আপনারা দুধের পরিবর্তে জল অবশ্যই ব্যবহার করতে পারেন। তবে দুধটা দিলে এর স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হয়। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভিটা আপনারা জল, দুধ হাফ পরিমাণে দিয়েও ব্যবহার করতে পারেন। ঢাকা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত কপিটা সেদ্ধ হয় ততক্ষণ আমি রেখে দেব। এতে আমি মিশিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আবারও ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করব। এইভাবে 5-7 মিনিট আমি রেখে দিয়েছিলাম। কপিটা সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। ওপর থেকে মিশিয়ে দিচ্ছি 1 চামচ কাজু বাদামের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জায়ফল জয়িত্রী গুঁড়ো। গ্রেভিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো রাখবেন। ওপর থেকে আমি 1 চামচ মতো ঘি ছড়িয়ে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখেছি। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমি একটা সার্ভিং বোলে সার্ভ করে দিয়েছি।
এটা ফ্রাইড রাইস, পোলাও দিয়ে খুবই ভালো যাবে। তবে যেহেতু আপরুচি খানা, তাই আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে এটা অবশ্যই খেতে পারেন। তাহলে বন্ধুরা, দেখলেন তো আমি বাড়িতে কিভাবে বানিয়ে থাকি এই ফুলকপি রোস্ট। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলুন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। একটা ছোট্ট লাইক দিয়ে আমার পাশে অবশ্যই আমার বন্ধুরা থাকবেন। আর অবশ্যই যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও যখনই আমি আপলোড করব আপনাদের কাছে সেটা তাড়াতাড়ি পৌঁছে যায়। আজ তাহলে চলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।